মাসের পর মাস যুদ্ধ, ক্ষেপণাস্ত্র, অবরোধ আর উত্তেজনার পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে হয়তো একটু হলেও দেখা যাচ্ছে শান্তির আলো। যে দুই দেশকে কয়েক মাস আগেও দেখা যাচ্ছিল যুদ্ধক্ষেত্রের দুই প্রান্তে, সেই ইরান ও যুক্তরাষ্ট্র এখন একই টেবিলে বসে ভবিষ্যতের পথ খুঁজছে। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হরমুজ প্রণালী, লেবাননের যুদ্ধ ও ইরানের জব্দ হয়ে থাকা বিপুল সম্পদ। সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশ কেন্দ্রে শুরু হওয়া নতুন দফার আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন দুই পক্ষের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, প্রথম ধাপের আলোচনা হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। সংবাদ মাধ্যম এএফপি ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যাতে কোনো হামলা বা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না হয়, সেজন্য একটি বিশেষ কূটনৈতিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন। পাকিস্তান ও কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়, যে কোনো ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ইরানের জব্দ হয়ে থাকা সম্পদ ও জ্বালানি তেল সংক্রান্ত বিষয়েও বড় অগ্রগতির কথা জানিয়েছেন আব্বাস আরাকচি। তার ভাষ্য অনুযায়ী লেবাননের যুদ্ধ বন্ধের পথ তৈরি করতেও হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। এর পেছনে পাকিস্তান ও কাতারের ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি। এদিকে এখনও শুকায়নি যুদ্ধের ক্ষত। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যে সংঘাত শুরু হয়েছিল তা গেল 8 এপ্রিল পৌঁছায় যুদ্ধবিরতিতে। এরপর প্রথম দফার আলোচনা ফলহীন হলেও অব্যাহত কূটনৈতিক তৎপরতার ফলে গেল বুধবার সমঝোতা স্মারকে সই করেন ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। সেই সমঝোতাকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে নতুন দফার আলোচনা। মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতার জানায়, আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষ একটি রোড ম্যাপে সম্মত হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। পাহাড় ঘেরা শান্ত বার্গেনস্টকে যখন আলোচনার টেবিলে একের পর এক নথি উল্টে দেখা হচ্ছে, তখন পুরো মধ্যপ্রাচ্য যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। কারণ এই 60 দিন শুধু দুটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যতের জন্যই হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সময়। হাওলাদার শামীম, RTV।